বাজার থেকে এত দাম দিয়ে পিনাট বার কেনার আর কোনোই দরকার নেই। এখন থেকে আপনি কম সময়ে বানিয়ে ফেলতে পারেন সুপার হেলদি আর মজাদার পিনাট বার বাসাতেই। স্বাস্থ্যকর, সাশ্রয়ী আর খেতে দারুণ মজার এই পিনাট বার আপনার মন প্রাণ ভরিয়ে দেবে। তো চলুন রেসিপিটা দেখে আসি। আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি, কাঁচা বাদাম। এটাকে আমি ভেজে সুন্দর করে এটার খোসাটা ছাড়িয়ে নেব। চুলার উপরে দিয়ে হালকা আঁচে এটাকে খানিকক্ষণ ভাজলেই এটা মুচমুচা হয়ে যাবে। তারপর এটাকে ঠান্ডা করলেই এটা সহজে এটার গা থেকে চোচাগুলা উঠে আসবে। এই পর্যায়ে প্রথমে আপনাকে কিছু প্রিপারেশন রাখতে হবে। একটা যেটার মধ্যে আপনি পিনাট বাটারটা সেট করবেন তার উপরে কিছুটা তেল দিয়ে তেল ব্রাশ করে রাখতে হবে। এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চিনি আর 2 টেবিল চামচ পানি দিয়ে এটাকে আমি মানে কিছুক্ষণ ধরে চুলায় জাল করে এটাকে ক্যারামেল করে নেব। বেশি গাঢ় করতে যাব না। এটা যখন একটা সুন্দর একটা কালার আসবে সেই পর্যায়ে আমি এই বাদামগুলা দিয়ে দিচ্ছি। আমার এই পিনাটগুলা আমার 4 কাপের মতো হয়েছে। 4 কাপের পরিমাণ পিনাটের জন্য আমি 2 কাপ চিনি ইউজ করছি। তো এটাকে হালকা যখন এটা দেব দিয়ে হালকা চুলার আঁচটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামাতে হবে। চুলার আঁচটা অবশ্যই হালকা রাখবেন, না হলে নিচে পুড়ে যাবে। আর খুব দ্রুত এই কাজটা করতে হবে। যখনই চুলা থেকে নামাবো তার সাথে সাথে এটা এই প্লেটের মধ্যে ঢেলে এটাকে একটা আমি স্প্যাচুলা দিয়ে এটাকে স্প্রেড করে দিচ্ছি। এই কাজটা দ্রুত না করলে আপনার পিনাটগুলো শক্ত হয়ে যাবে, তখন আর সেট করা যাবে না। এখন আমি একটা বেলুনের সাথে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এটার উপর দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে সমান করে সেট করে দিচ্ছি। তো এবার যখন এটা কিছুটা সেট হয়ে যাবে তখন আমি একটা ধারালো চাকুর সাহায্যে এটাকে কেটে নিব। এটা সুবিধা মতো চৌকোনা অথবা একটু লম্বাটে যেভাবে ইচ্ছা কেটে নেওয়া যাবে। অবশ্যই আপনি প্লেটের উপরে একটু ভালো করে তেল ব্রাশ করবেন, না হলে কিন্তু এটা তুলতে অনেক অসুবিধা হবে। তো এটাকে এভাবে কেটে তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে একটু এটা দিয়ে কোনো কিছু দিয়ে খোঁচা দিলে এটা উঠে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার পিনাট বারগুলা রেডি হয়ে গেছে। দেখতে কতটা ইয়াম্মি লাগছে আর খুবই ক্রিস্পি, খেতেও দারুণ সুস্বাদু এবং হেলদি। তো এই ঝটপট স্বাস্থ্যকর পিনাট রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। একবার বানিয়ে দেখুন, বারবার বানিয়ে খেতে মন চাইবে। এটা একবার বানিয়ে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবারও দেখা হবে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।